না, ম্যামের ওখানে দিলেই হচ্ছে, ওখান থেকে দেখছি আমি। কি বলেন? আচ্ছা, আমার গ্রুপে দেওয়া জরুরি না, ম্যামের গ্রুপে দিলেই হবে। ম্যামের গ্রুপে হচ্ছে বোর্ড থেকে ওটা চেক আউট করে, ঠিক আছে? বোর্ড থেকে চেক আউট করে, দ্যাটস ওখানে দিলে পারফেক্ট। আচ্ছা, এখন আমরা শিখবো ফ্রি ট্রান্সফর্ম। ওকে, ফ্রি ট্রান্সফর্ম ইলাস্ট্রেটরে অনেক করছেন, বাঁকা করছেন, সোজা করছেন, ছোট করছেন, বড় করছেন। ফটোশপে সেটা করা যায়। সেটার জন্য আমরা যেটাকে, যে কোনো টেক্সটকে, যে কোনো ইমেজকে অথবা যে কোনো শেপকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করতে পারি। ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? যে কোনো টেক্সট হোক, যে কোনো ইমেজ হোক, অথবা যাই হোক, লেয়ারের মধ্যে যা থাকবে সেটাকে ফ্রি ট্রান্সফর্ম করা পসিবল, ঠিক আছে? সো আমরা এখন শেপ দিয়ে দেখব। টেক্সট বা ইমেজ হইলেও একইভাবে কাজ করবে। সো আমরা একটা শেপ নিলাম এবং সেটা সিলেক্ট করে নিলাম, লেয়ার থেকে শেপ সিলেক্টেড আছে। এখন আমরা কন্ট্রোল টি দিব, ঠিক আছে? কন্ট্রোল টি। কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অপশন আসছে দুইটা, তাই না? একটা কেটে দেওয়া আর একটা ক্যান্সেল করা। একটা ক্যান্সেল করা, একটা টিক দেওয়া, এই দুটা চিহ্ন আসছে। এর মানে কি, আমার ফ্রি ট্রান্সফর্ম ওপেন হইছে। এখন আমি শেপের মাঝে মাউস নিয়ে মাউসের রাইট ক্লিকে চাপ দিলাম একটা রাইট বাটনে, ঠিক আছে? রাইট বাটনে চাপ দিয়েছি, লেফট বাটনে না, রাইটে একটা চাপ দিলাম। দেখেন আমার কতগুলো অপশন আসছে, আসছে না? এই অপশনগুলাই হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, ঠিক আছে? এক একটা নিলে এক এক ভাবে আমার শেপটা বাঁকা হবে। আমি প্রথমে যেটা আছে স্কেল, আমরা ছোট বড় করি না? ছোট বড় করতে পারেন না এমন কেউ আছেন নাকি? এই সেটা হচ্ছে স্কেল, ঠিক আছে? তারপরে আমরা শেপ ঘোরাতে পারি, সেটা হচ্ছে রোটেট। ওইখানকার রোটেট আর এখানকার রোটেট একই, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা দেখি স্কিউ, কি আছে? আমি এটাতে চাপ দিলাম, ঠিক আছে? এটাতে চাপ দিয়ে আমি শেপের কাছে মাউসটা নিলাম। দেখেন আমার মাউসে কি আছে, একটা ছোট্ট তীর চিহ্ন আছে, ঠিক আছে? এই অবস্থায় আমি এখানে লেফটে চাপ দিয়ে ধরে ডাইনে টান দিতে পারি, বামে টান দিতে পারি, ঠিক আছে? ডাইনে টান দিলে কি হয়ে গেল? ডাইনে বাঁকা হয়েছে। বামে টান দিলে বামে বাঁকা হয়েছে, ঠিক আছে? আবার এই পাশে যদি নিয়ে আসি মাউসটা, একইভাবে ডাইনে বামে যেদিকে টান দিতে চাই এরকম টান দিয়ে বাঁকা করতে পারি। বুঝছি? আচ্ছা, আমি এখান থেকে টিক দিতে পারি বা কেটে দিতে পারি। অপশনটা আনার পদ্ধতি আবার বলি। শেপটা সিলেক্ট থাকা অবস্থায়, অথবা ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায়, অথবা টেক্সটটা টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি টি চেপে দেবো, ঠিক আছে? তাহলে এখানে দেখবেন এই যে অপশনগুলো আসবে, এই অপশনগুলো আসবে, তখন চালু হবে ফ্রি ট্রান্সফর্ম। এরপরে শেপের মাঝে নিয়ে মাউস নিয়ে রাইট ক্লিক দিব, তাই হবে, ঠিক আছে? তাই অপশনগুলো পেয়ে যাবেন। সো স্কিউ এর কাজ আমরা বুঝতে পারছি। টিক মার্ক দিলে অ্যাপ্লাই হবে, কেটে দিলে। আচ্ছা, স্কিউ এর কাজটা দেখেন। স্কিউ এর কাজ এইভাবে করে বা এইভাবে করে। এখন যদি আমি শিফট চেপে ধরি, ঠিক আছে? কি অল্টার চেপে ধরি, অল্টার চেপে ধরলে উভয় পাশ থেকেই কি হয়, উভয় পাশ থেকে ব্যান হয়, ঠিক আছে? উভয় পাশ থেকে স্কিউ হয়। কি চেপে ধরলে? অল্টার, ঠিক আছে? এখানে অল্টারের একটা ছোট্ট কাজ আছে। তো আমরা দেখলাম, এটাকে ওকে দিলাম, টিক দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু এখন শেপ ভেঙে গেছে। শেপ ভেঙে যাওয়ার পরে প্রপার্টিজ থেকে কালার চেঞ্জ করা যায় না। তখন আমাদের তখন আমাদের এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে হয়। এই যে শেপ যেহেতু, সেহেতু এখানে ডাবল ক্লিক দিলে কালার চেঞ্জ হয়, ঠিক আছে? এখান থেকে কালার চেঞ্জ করতে হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমি আনডু করে দিলাম। এই যে ঘোরানোর টুলটা এখানে আছে। হ্যাঁ, এই ঘোরানো আর ওই এইখানকার রোটেট আর এখানকার রোটেট একই। রোটেটের রেস তো আপনারা করছেনই এতদিন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আছে দেখেন, ডিস্টোর, কি আছে? ডিস্টোর, ডিস্টোরে চাপ দিলাম, ঠিক আছে? ডিস্টোরে চাপ দিলে যে পাশ থেকে টান দিবেন সে পাশ থেকে ছোট বড় হবে। এই পাশ থেকে টান দিলাম, এই পাশ থেকে বড় হয়ে গেল। এই পাশ থেকে ছোট করলাম, এই পাশ থেকে ছোট হয়ে গেল, ঠিক আছে? আবার এখান থেকে টান দিলাম, মানে যে পাশ থেকে টান দিবেন সে পাশ থেকে ছোট বড় হবে। সিম্পল, জাস্ট সিম্পল। ওকে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। আপনারাই দেখবেন, কন্ট্রোল টি দিবেন, ঠিক আছে? টি দেওয়ার পরে রাইট ক্লিক দিবেন, ডিস্টোরে চাপ দিবেন। হ্যাঁ, ডিস্টোরে চাপ দিলে যেদিকে টান দিবেন সেদিকেই, হ্যাঁ, যেদিকে টান দিবেন সেদিকেই বাঁকা হবে, ঠিক আছে? আবার কন্ট্রোল টি দেই, আবার রাইট ক্লিক দেই। আচ্ছা, পার্সপেক্টিভ রাখলাম, ওয়ার্পে যাই।
ওয়ার্পে গেলাম, ওয়ার্পে গেলে আমার কি আসছে, বক্স আসছে কতগুলা। যাদের বক্স আসে না তারা এখান থেকে টিক দিয়ে দিবেন এটা, ঠিক আছে। এটা অফ করে দিলে বক্স চলে যায়, এটা টিক দিলে বক্স আসে। এখন এরপরে যদি কেউ প্রশ্ন করেন আমার বক্স নাই, তাহলে আমার কি করা উচিত? আচ্ছা, ঠিক আছে, বক্স না থাকলে এখান থেকে এটা চেক করে দিবেন। এখন বক্সের কাজ কি? বক্সের কাজ যেখান থেকে টান দিবেন সেখান থেকেই সেটা বড় হতে থাকবে, ছোট হতে থাকবে, ঠিক আছে। আপনি ইমেজ নিয়ে যদি এটা করেন তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। যেখান থেকে টান দিবেন সেখান থেকে কি হবে, ঠিক আছে, সেখান থেকেই ছোট বড় হবে। এই যে টান দিচ্ছি না, আমার যে এই দাগগুলা যেরকম বাঁকা হচ্ছে এরকমই বাঁকা হবে, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। আচ্ছা, এটা তো শেপ, এই জন্য ভালো মতো বুঝতে পারেন নাই। বাট যদি ইমেজ নিয়ে আপনারা এই কাজটা করেন বা টেক্সট নিয়ে করেন তাহলে দেখবেন সুন্দর পরিবর্তন আসে, ঠিক আছে। আচ্ছা, যতটুকু বুঝালাম এতটুকু দেখেন। এই ছবিটা নিচে আছে, উপরে দিয়ে দিলাম এই যে, ঠিক আছে। কন্ট্রোল জিরো জিরো দিয়ে ফিক্সড করে দিলাম, রেকর্ডিং টপ করে যাই। আচ্ছা, আগে থেকে মনে করিয়ে দিলেন না কেন, আপনাদের দোষ। আচ্ছা, ঠিক আছে, দেখেন। আচ্ছা, কাস্টম শেপ হইতেছে আবার। আচ্ছা, একটা শেপ নিব, ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার নিব। এই যে এখানকার এইটা বানানোর জন্য একটা শেপ নিব, জাস্ট একটা শেপ টেনে নিলাম, ঠিক আছে। এই শেপ নিয়ে সবাই পারে, ইলাস্ট্রেটরে যেরকম না এখানেও সেরকম। বাট শেপের কালারও অরেঞ্জ, ব্যাকগ্রাউন্ডও অরেঞ্জ, এই জন্য শেপ দেখা যাচ্ছে না। শেপের কালারটা আমি চেঞ্জ করে নেই। আমার টার্গেট ছিল হোয়াইট নেওয়া, তাই না। শেপের কালার হোয়াইট নিলাম। আমরা জানি সবসময় স্ট্রোক অফ রেখে কাজ করতে হয়। যদি বিশেষ দরকার হয় তাহলে স্ট্রোক নিব, আদারওয়াইজ নট, ঠিক আছে। এরপরে কি, এদিকে একটু ঘোরানো ছিল, এদিকে একটু ঘোরানো ছিল। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, অনেক ভাবে। এখান থেকে টেনে লম্বা করে দিতে পারি, অথবা কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম ওপেন করে রাইট ক্লিক দিয়ে স্কিউ দিয়ে করতে পারি। স্কিউ দিয়ে, আচ্ছা, স্কিউ দিয়ে তো হচ্ছে না, তাই না। স্কিউ দিলাম, তাই না, ওকে দিলাম, হবে, সবকিছুতেই হয়, ঠিক আছে। আপনি যেরকম করে কমফোর্ট, ঠিক আছে, ঘুরাই দিলাম। স্কিউ করা লাগতো না, স্কিউ করলাম শুধু শুধু, ঘুরাই দিলেই তো হইতো, তাই না। ঘুরাই দিলাম, ঘুরাই না দিলে হইতো না। ঘুরাই, আচ্ছা, ঘুরাই না দিয়ে একটা করি, ঠিক আছে। আচ্ছা, প্রিপারেশন, আচ্ছা। আচ্ছা, আপনার ইচ্ছা, এটা তো আপনার ব্যাপার, আপনি কি কালার দেবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে টেনে উপরে তুলে দিলাম, অসুবিধা আছে নাকি? আচ্ছা, হয়ে গেল, ঠিক আছে। এটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ইমেজটাকে একটু নিচে আনি। এখন কি আছে, এখন আছে টেক্সট। এটা হচ্ছে মেইন টেক্সট, তাই না। আচ্ছা, এটা কতদিন দেখাইছি। আচ্ছা, এটা বিশাল বড় অপরাধ। দেখানোর আগে গতকালকের কষ্টের জন্য কিছু একটা আমার বিনিময় নেওয়া উচিত, তারপরে, ঠিক আছে। আচ্ছা, দেখেন, আমার বিনিময়ে শাস্তি জাতীয় কিছু হবে, ঠিক আছে। টিচারদের বিনিময়ে কি হয়, টিচারদের বিনিময়ে শাস্তি জাতীয় কিছু হয়, ঠিক আছে। আচ্ছা, দেখেন, 10 মিনিট স্কুলের স্টাফদের শাস্তি হচ্ছে ওরা ট্রিট দেওয়া হয়, বাট আমি তো 10 মিনিট স্কুলের স্টাফ না, ঠিক আছে। ওকে, একটা টেক্সট নেই, এখানে লেখা ছিল কত, 1944 নাকি কি লেখা ছিল। আচ্ছা, আমি 1995 দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে এটাকে নিচে দেই, এটাকে উপরে রাখবো দেখার জন্য বারবার। এখানে দুইটা, এইটুকু একটা নেওয়া হয়েছে, আমরা এইটুকু একটা নিব, এইটুকু একটা নিব, দুইটা টেক্সট নিব, ঠিক আছে। হাইড করে দেই, আমার টেক্সটটা বড় করে নেই। টেক্সটটা বড় কেমনে করছি দেখছেন তো, ইমেজ সবকিছু তো আমি বড় করে সামনেই, এর নতুন কিছু নাই। এখন আমি হচ্ছে এই এখানে এক জায়গায় রাখবো 19, আর এক জায়গায় রাখবো 95, ঠিক আছে। 95 আমি যা করার দরকার কেটে নিব। 95 এখান থেকে শুধু 19 রাখলাম, টিক দিলাম, ঠিক আছে। বুঝতে আশা করি ওটা আলাদা লেয়ারে নিব, ঠিক আছে। এই যে এখন আমি টেক্সট দিয়ে আবার লিখে নিতে পারি, বা এই লেয়ারটাই কপি করে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, একটু জোরে করছি, বুঝছেন তো। এই এখান থেকে টেক্সটটা এডিট করব, নরমালি যেরকম আগে করছেন।
এখানে হচ্ছে 95 লিখলাম, ঠিক আছে। দুইটা, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, দুটো লেয়ারের সাথে এক কাজ করতে হবে। আমরা আগে উপরেরটা কমপ্লিট করি, তারপরে নিচেরটা কমপ্লিট করব, ঠিক আছে। সো 95টা অফ রাখি আপাতত। আমাদের কাজ হচ্ছে এরকম ভাবে তৈরি করা। এরকম তৈরি করার টেকনিক ছিল একটাই, সেটা হচ্ছে যে আমাদের 95টা থাক, 19 নিয়ে কাজ করি, ঠিক আছে। এর কথা ছিল আছে আগে, এখান থেকে আমি টেক্সটের কালার ব্ল্যাক দেই, ঠিক আছে। ব্ল্যাক উইল বি পারফেক্ট। আচ্ছা, ব্ল্যাক টেক্সটে এই কাজের ধরন ছিল কি, এই টেক্সটটাকে দুইটা ইয়া করতে হবে, একটা ইমেজের নিচে আর একটা ইমেজের উপরে রাখার পরে উপরেরটা কি করার কথা ছিল, ফিল নাই করে দেওয়ার কথা ছিল, তাই না। উপরেরটা কি করলাম, ফিল 0। তারপরে এখানে দিব, এখানে ডাবল ক্লিক করার কথা ছিল, অথবা এখানে রাইট ক্লিক করে এই যে এই অপশনটা চালু করার কথা ছিল। এখানে চাপ দিয়ে ব্যালেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে একটা স্ট্রোক দেওয়ার কথা ছিল। স্ট্রোকটা ভিন্ন কালারে দিলে ভালো মতো বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এটাই তো ছিল নাকি, এখানে কি এটার বাইরে কিছু ছিল? আচ্ছা, ভিতরে সাদা বাইরে কালো, এই পাশে আছে কালো, এই পাশে আছে সাদা, ঠিক আছে। এই পাশে কিছুই নেই। এইগুলা ওই যে ওই সব ওই যে মাথার উপরে হাড়ি বসানোর পরে পরে এইগুলা পারবেন, ঠিক আছে। ওইটা হচ্ছে মাস্কিং এর কাজ, বাট মাস্কিং এর কাজ তো আপনাদের শেখাইনি, তাহলে আপনারা পারবেন কিভাবে, পারবেন নাকি? তো আগে তো মাস্কিং শিখতে হবে, এই জন্য বলেছিলাম যে গতদিন যা করেছিলেন যতটুকু পারেন ততটুকু কমপ্লিট করেন, তারপরে মাস্কিং শেখাই, তারপরে এইটুকু কইরান। বাট আপনারা তো দেখি ট্রেসিং শুরু করে দিয়েছেন ইলাস্ট্রেটর ছাড়াই, ঠিক আছে। এটুকু আপনাদের দেখানো হয়েছে, ওখানে এতটুকু ছিল। একই সাথে 19 এই 95 এর সাথে তাই করি, 95 আরেকটা কপি করে নেই, ইমেজের নিচে একটা রাখি আর উপরে একটা রাখি। উপরে যেটা আছে 95, সেই লেয়ারটার ফিল অফ করে দেই। উপরে আছে বাট দেখা যাচ্ছে না, ঠিক আছে। আবার কেউ পজিশন চেঞ্জ করে ফেলেন না, ঠিক আছে। পজিশন চেঞ্জ করলে কিন্তু না, এই যে আছে তো, এই যে ফিল অফ করে দিয়েছি, হাইড করে রেখেছি। ফিল অফ করে থাকলে উপরেই থাকে বাট দেখা যায় কম, ঠিক আছে। ফিল এবং অপাসিটির মধ্যে পার্থক্য এট প্লাস 3 বার বলেছি, আরেকবার বলে 4 বার পূরণ করি, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি এখানে যে স্ট্রোক দিয়েছি, এই যে দেখেন 19 এর উপরে স্ট্রোক দিয়েছিলাম না, এই স্ট্রোকটা এই যে এখানে দেখেন, এখানে সেভ হয়েছে, দেখা যাচ্ছে না এখানে। এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকটা হচ্ছে ফিল না, এটা কি স্ট্রোক। আর মাঝে যেটা থাকে সেটা কি, এই ব্লু কালারটা ফিল, ঠিক আছে। আমি যদি ফিল অফ করি, শুধু মাঝের এটুকু অফ হয়। স্ট্রোক বলেন বা এর সাথে অ্যাডজাস্টমেন্ট যা করেন সেগুলা অফ হয় না। আমি যদি অপাসিটি অফ করি তাহলে সব অফ হয়, আর ফিল অফ করলে শুধু মাঝের টুকু অফ হয়। এটাই, ঠিক আছে। ফিল এবং অপাসিটির মধ্যে পার্থক্য বুঝছেন? সো আমি এখন এই 95 আছে বাট ফিল অফ করা, ঠিক আছে। সো আমি স্ট্রোকটা হালকা দেই, কি ফিলটা হালকা দেই, ঠিক আছে। একটু ব্লুইশ ভাব থাকলে আমি এখানে ডাবল ক্লিক দিলাম, তখন একভাবে ওপেন করছি, এখন একভাবে ওপেন করছি। তারপরে এখানে আবার স্ট্রোক দিয়ে দিই। আচ্ছা, টেক্সচারে চাপ লেগে গেছে, বাদ দিলাম। আচ্ছা, স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক তো সাদা আছে, সাদাই থাক, ওকে। বা বা কালার চালু চালু রেখে এটা দেই, দিতে পারি না। এই যে এখানে এখানে চাপ দিয়ে, চাপ দিলাম, এটা ওপেন হইলো। আর এটা যখন ওপেন হয় তখন এই যে কোনো জায়গা থেকে কালার সিলেক্ট করা যায়, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কিসের কালার চেঞ্জ করব? আচ্ছা ঠিক আছে, ওটা কালার চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আমি স্ট্রোক আর একটু চিকন করে দিব না, এটাই থাক। আচ্ছা 4 দেই, আই থিংক ভালো লাগবে। আচ্ছা 4 দিলাম, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা 95 এর কালার যদি চেঞ্জ করতে চাই, তাহলে 95 এটার কালার চেঞ্জ করব, এটার কালার যে এখানে। আচ্ছা এটা এটা তো টোটালি ফিল অফ রাখি, ঠিক আছে। এটার কালার যা হয় হোক, এটা টোটালি অফ। আর এই যে নিচে যে 95 আছে সেটা দেখা যাচ্ছে, তাই না, এটা। আচ্ছা এটার কালার কি দেওয়া যেতে পারে?
ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের সাথে অরেঞ্জ হয়েছে, ঠিক আছে, হয়েছে না? এটা হচ্ছে আপনাদের করতে বলছিলাম। এরপরে বাকি যে অপশনগুলো আছে সেগুলো মাস্কিং আগে করতে হবে, তারপরে ঠিক আছে। এইটুকু করার পরে মাস্কিং দেখাতে চাইছি, বাট আপনারা এইটুকু করতে গিয়ে তো হিমশিম খাইতেছেন, ঠিক আছে। আচ্ছা এটুকু করেন, ঠিক আছে, এটুকু করেন, তারপরে মাস্কিং এর কাজ দেখাই, তারপরে এটা সেভ রাখবেন ফাইলটা। সেভ রেখে মাস্কিং এর কাজ আজকে দেখালে আজকে এটা পারবেন না, মাস্কিং এর কাজ ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করে দেন এটা আবার আমরা এটা ব্যাক করবো, ঠিক আছে, কালকে নেক্সট ক্লাসে। এটা কমপ্লিট করেন দেন মাস্কিং এর কাজ দেখাই। আচ্ছা আমি স্ক্রিনটা অফ করছি, ঠিক আছে। ল্যাপ কম্পিউটার অফ করে দেন।